আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। আমাদের মিছিলে যারা আছেন করতালি দিয়ে ওনাদেরকে অভিনন্দন জানান। এত অঞ্চলের সমস্ত মা এবং বোনেরা প্রত্যেকের কাছে আমরা অভিভূত। দমদমে আসেনি, এটাই উনি বুঝেছেন এখানে এসে কোনো লাভ হবে না। কালকে প্রধানমন্ত্রী অশোকনগরে বলেছে না গঙ্গা না খালেদে ওরা। আদানি, আম্বানি আর অন্যদিকে নীরব মোদী, মেহুল চোকসি, বিজয় মালিয়া, ললিত মোদী, এরা যে পেয়েছে তার ভাবনা ইলেকট্রাল বন্ডে 8,000 কোটি টাকা এত আমরা জানিয়েছি 6টা দফা পশ্চিমবঙ্গে ভোট হয়ে গেছে। শেষ দফা ভোট লোকসভা, দমদম লোকসভা কেন্দ্রে, দমদম বিধানসভা, এখানে আমাদের প্রায় প্রতিদিনই আমরা বেরোচ্ছি, মিটিং করছি, আমাদের কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন। হ্যাঁ, দেখুন, দল যদি করতে হয়, আমি মনে করি যে কোনো রাজনৈতিক দল, তার প্রতি প্রত্যেকটা কর্মীর, প্রত্যেকটা মানুষের একটা নৈতিকতা বা দলের প্রতি দায়িত্ব কর্তব্য থাকা উচিত বলে আমার বিশ্বাস। তো আশা করব, শিক্ষা দেওয়ার ব্যাপার নয়, যে বা যারা দল করতে আসবে, দল যদি প্রকৃতভাবে করে, অন্তর থেকে করে, তাহলে দলের প্রতি কিন্তু তার একটা দায়িত্ব বা নৈতিকতা থাকা উচিত। মানুষের কাছে যাচ্ছে উন্নয়নের বার্তা না মোদী গায়ে? না না, মানুষের কাছে যাওয়ার জন্যে নতুন করে প্রতিশ্রুতি দেওয়ার প্রয়োজন হয় না। কারণ তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল, যে দলটা সবসময় মানুষের থাকে। তো মানুষকে আজ নতুন করে আমাকে বোঝাতে হয়। ওই একটা কথা আমি বলি যে পরীক্ষার সময় পড়াশুনো করে পরীক্ষা দেওয়া, সারা বছর পড়াশুনো করে পরীক্ষা দেওয়ার সবসময় এই যেভাবে প্রত্যেকবার দায়িত্ব দল দেয়, সেভাবে আমি দায়িত্ব পালন করি। এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।